যেহেতু আজ স্মারকপত্র প্রদান করা হলো চাণক্যের পক্ষ থেকে, কী উদ্দেশ্যে আপনার স্মারকপত্র প্রদান করা? প্রথমেই আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আজকে যেটা আমরা মেমোরেন্ডাম দিলাম সেটা করিমগঞ্জের সমস্ত সাংস্কৃতিক সংস্থা এবং সংস্কৃতিপ্রেমী জনগণের তরফ থেকে এটা আমরা দিলাম। এটা মূলত রমণীমোহন ইনস্টিটিউটের ব্যাপারে। এই ইনস্টিটিউটটা করিমগঞ্জের একটা ঐতিহাসিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আস্থানা ছিল। একটা সময় করিমগঞ্জের যত সংস্কৃতি চর্চা হয়েছে সেটা সব এটা থেকেই হতো, এবং এই মঞ্চে ভারতবর্ষের বিভিন্ন জায়গার সংস্কৃতি প্রেমী তথা শিল্পীরা এসে অনুষ্ঠান করে করিমগঞ্জের সংস্কৃতি জগৎকে ঋদ্ধ করেছেন। আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি, সুরেখাদি, মল্লিকা, পলক ভট্টাচার্যী, রমনদা, আমি নিজে, আমরা সংস্কৃতি চর্চা আজকে যে জায়গাতে আমরা এসেছি এটা থেকেই আমাদের এই প্রাপ্তিটা হয়েছে। ফলে এটা কর্তৃপক্ষের খামখেয়ালি এবং চূড়ান্ত পদার্থতার ফলস্বরূপ আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। কয়েক বছর আগে এইটা সংস্কারের জন্য 25 লক্ষ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, এবং গত বছরও একইভাবে 25 লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, শুধু বাইরে একটা সুন্দর প্রলেপ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ভিতরের মঞ্চ যেটা আমাদের মূল প্রয়োজন, অনুষ্ঠান করার জন্য মঞ্চই প্রয়োজন, সেটাতে কোনো কাজ হয়নি। এই হলের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই। গ্রিন রুম যেটা আছে সেটা প্রায় পরিত্যক্ত অবস্থায়, ল্যাট্রিন বাথরুমের কোনো সংস্কার কিছু হয়নি। হলে বসার জন্য কোনো জায়গা নেই। মঞ্চে যে সমস্ত উইংস বা বাকি স্কাইফাই থাকে কোনো কিছু নেই। ফলে এই অবস্থায় এই যে দুবারে 25 করে 50 লক্ষ টাকা খরচ হলো, সেইটা কীভাবে খরচ হলো এবং কোন জায়গায় গেল সেইটা যাতে তদন্তক্রমে প্রকাশ পায় এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করি। জেলায়ুক্ত কী আশ্বাস দিলেন আপনি? জেলায়ুক্ত কী আশ্বাস দিয়েছেন আপনাদের? ইলেকশনের ফলাফল বেরোনোর পর উনি এটা নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। উনি নিজেই বলেছেন, উনি এখানে আসার পর এটা নিয়ে উনি 2-3 বার এই রূপেন্দ্রমোহন দাস অর্থাৎ রাতুল দাস মহাশয়কে ডেকেছিলেন, কিন্তু উনি কোনো সাড়া দেননি। আমরা ওনার কাছে আশা রাখছি যে এইবার অন্তর্বর্তী একটা সদর্থক পদক্ষেপ নেবেন, যাতে আমরা এই রমণীমোহনটা আবার আগের অবস্থায় আমরা ফিরে পাই। আমি তো এই কাজ শেষ হওয়ার পরে আমি আর দেখি নাই। যা শুনলাম মনোজিৎদার কাছ থেকে, এটা হয়তো এটা মানে পূর্ণ কাজ বলা যায় না, এটা অর্ধসমাপ্ত কাজ। অর্থাৎ যে এটা শুধু বাইরে দিয়ে তো কোনো অনুষ্ঠান হবে না, ভিতরে যদি স্টেজটা ভালো থাকে, এখানে শিল্পীরা আসবে, কালচারাল অ্যাক্টিভিস্টরা আসবে, তাদের জন্য শৌচালয় এই সমস্ত ব্যবস্থা না থাকলে এটা তো একটা বিপজ্জনক স্থান হবে। বসার কোনো ব্যবস্থা, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তখন বসার কোনো চেয়ার মানে বেঞ্চ কিছু নেই, চেয়ার নেই। এগুলো তো আবশ্যকীয় জিনিস। একটা ইনস্টিটিউটে মানে রমণীমোহন ইনস্টিটিউট এখানে আগে ছিল, একদম পুরোনো সমস্যা যখন শুরু হয়েছিল নিশ্চয়ই ভালো লম্বা বেঞ্চ ছিল, এগুলো এখন বর্তমানে। গতিকে এটা তো ভালোভাবে সংস্কার করতে হবে। যদিও এটা পুরনো বিল্ডিং, এটা সম্ভবত ভিতরে একটু উঁচু করতে লাগতে পারে, এগুলো বাকি। তারপরে স্ক্রিন, উইং এবং স্কাই কথা তিনি বলেছেন, এগুলো সমস্ত জিনিস দেখতে হবে। এগুলো পূর্ণ না হলে তো এটা কাজে ব্যবহৃত হবে, শিল্পীদের জন্য কাজে ব্যবহৃত হবে। আমি দেখেছি আরও কি ওই মেলা হয়ে গেছে এখানে, অর্থাৎ নিশ্চয়ই এখানে বেঞ্চ টেঞ্চ কিছু ছিল না, এটা খালি পরিত্যক্ত ঘরের মতো। গতিকেই ওখানে ওই
বৈশাখী মেলা হয়েছে। তো এটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটা একটা কোনো প্রকারের সাংস্কৃতিক কার্যকলাপের জন্য ব্যবহৃত রুম না, এই জন্য এটা হয়েছে। নাহলে কি বেঞ্চ টেঞ্চ থাকলে এগুলো হয় না, এই জন্য তো মেলা হওয়ার তো কথা নয়। যাই হোক, এটা অ্যাকচুয়ালি উদ্যোক্তা তারা মূল যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, যারাই এখানে সাংস্কৃতিক কার্যক্রম করে যারা বড় হয়েছেন, তাদের এখানে ইতিহাস রয়েছে, তারাই উদ্যোগী হয়েছেন। আমি শুধুমাত্র সঙ্গে এসেছি। তো যারা এসেছেন মূল যারা উদ্যোক্তা, তাদের উদ্দেশ্য বা তাদের স্বপ্ন যাতে সফল হয়, এটাই কামনা করছি। যেহেতু রমণীমোহন ইনস্টিটিউট ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে, আপনি একজন সংস্কৃতি প্রেমী, কী বলবেন আপনি? অনেক প্রোগ্রাম করেছি ছোটো থেকে এখানে। এটা হলো শহরের প্রাণকেন্দ্র, আর কিছু ছিল কোনো জায়গা ছিল না, কোনো স্টেজ ছিল না, এটাতেই আমরা সবসময় করছি। কিন্তু এখন এই ভগ্নদশা দেখে অত্যন্ত মর্মাহত। তাই জীবনের শেষ লগ্নে যদি এইটাকে পুনরুদ্ধার করে আবার যদি সেই পূর্ণ কাঠামো নিয়ে যদি আবার আগের মতো জেগে উঠতে পারে, সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, তাহলে আমি দেশে যাবো। আমি কৃতার্থ। আমরা শিল্পী জীবন আমাদের সার্থক লাভ করবে যদি আমরা আবার মঞ্চতে অনুষ্ঠান করতে পারি। এটি আমি আশা রাখি, শেষ পর্যায়ে এসেও যদি আমরা অনুষ্ঠান করতে পারি। তাই আমরা সচেষ্ট থাকবো, জেলাধিপতির সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যাতে যথাসম্ভব সত্তর এটা পূর্ণ কাঠামো নিয়ে দাঁড়াতে পারি। আগের রূপ মানে ফিরিয়া পায়, এটা আমরা অনেক স্মৃতি জড়িত আছি। মানে ছোটোর সময় থেকে এখন আমার বয়স 80 বছর, হ্যাঁ, বড় মর্মাহত হই। এটার জন্য আগের রূপটা ফিরিয়ে পাই, এটাই আমরা মানে একমত।